চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা ও সোনার চাঁদ মানিকেরা, বক্তব্যের প্রারম্ভে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত কারীম আমি আপনাদের সম্মুখে পেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ দেবতহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জগতের মানুষ শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর আমার ইবাদতের পাশাপাশি তোমাদের পিতামাতার সাথে সদ আচরণ করবে। যদি তাদের মধ্যে কোনো একজনকে অথবা দুজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাদের সাথে সদাচরণ করবে, খবরদার করে তাদের ব্যবহারে কষ্ট পেয়ে কখনো উফ বলে আওয়াজ করবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথমাংশে কি বললেন? ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর আমার সাথে অন্য কাউকে শিরিক করবে না। যদি আল্লাহ পাকের সাথে অন্য কারো শিরিক করা হয়, আপনার तमाम জীবনে আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর সাথে অন্য কারো শিরিক করতে নিষেধ করলেন? বনী ইসরাঈলের একটা ঘটনা, এক আবেদ ব্যক্তির ঘটনা যদি আপনাদের সম্মুখে আমি তুলে ধরি, আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বনী ইসরাঈলের একজন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক হায়াত দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছিলেন। আল্লাহ পাকের এত নৈকট্য লাভ করেছিলেন, ইবলিস শয়তানের আর সহ্য হলো না। সেই ওই আবেদ বান্দার পাশে একজন আল্লাহর ওলির ছদ্মবেশে গিয়ে উপস্থিত হয়ে গেল। একজন বনী ইসরাঈলের একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত করেছে। আমি শুধু এটা আপনাদের ক্লিয়ার করে দিতে চাই যে শিরিক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে মানুষের জীবনের আমলগুলো বিনষ্ট করে দিতে পারে। মুসলমান আমার ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, সোনার চাঁদ মানিকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, ওই আবেদ বান্দার পাশে ইবলিস শয়তান চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর ইবাদতে নিজেকে মেকি আল্লাহর ইবাদতকারী হিসাবে সে উপস্থাপন করলো। এবারে যে প্রকৃত আল্লাহর ইবাদতকারী বান্দা, সে ভাবতে লেগেছে, আরে এই মানুষটা হয়তো আমার চেয়ে বড় আল্লাহর ইবাদতকারী। এইবারে আল্লাহ পাকের প্রকৃত ইবাদতকারী ওই ইবাদতকারী রূপী শয়তানের কাছে গিয়ে আপনার কিনা কিছু মাসোহারা করতে লাগলেন। এইবারে শয়তান তাকে চেপেছিল, কখন আল্লাহ পাকের এই
ইবাদতকারী বান্দার তামাম জীবনের আমলগুলো বিনষ্ট করে দেওয়া যায়। ভাইজান আমার বন্ধুরা, ও সোনার চাঁদ মানিকের ওই সময় শয়তানের কাছে যখন একদিন দুদিন করে বসতে লাগলো, শয়তান ওই ব্যক্তিটাকে ধোঁকা দিয়ে বলল, ভাই আল্লাহ পাক আপনার ইবাদতে খুশি হয়ে গিয়েছে, আল্লাহ আপনাকে ওলির দরজা দিয়ে দিয়েছে। এইবার ইবাদতকারী ভাবতে লাগলো, হতে পারে দীর্ঘদিন ধরে আমি আল্লাহ পাকের ইবাদত করছি, হয়তো আল্লাহ আমাকে সত্যিকারের ওলির দরজায় পৌঁছে দিয়েছে। এবারে শয়তান রূপী ওই ইবাদতকারীকে আল্লাহ পাকের প্রকৃত আবেদ বান্দা জিজ্ঞাসা করলো, আমাকে যে আল্লাহ পাক ওলি বান্দা বানিয়ে দিয়েছে রে, এর প্রমাণটা কি আপনি আমাকে বলতে পারেন? ওই সময় শয়তান বলল, হা হা, আল্লাহ তোমাকে এত বড় দরজা দিয়েছে, যদি কোনো মানুষকে তুমি তোমার এই মুখ দিয়ে ফুঁক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের শরীরে যদি কোনো রোগ থাকে, তার শরীর থেকে রোগটা আল্লাহ পাক দূর করে দেবেন। এইবারে শয়তান গিয়ে গ্রামের মানুষের উপরে আসর সৃষ্টি করতে লাগলো, আর তাদেরকে ভালো মানুষের রূপ ধরে বলতে লাগলো, অমুক জায়গায় চলে যাও, একজন ইবাদতকারী বান্দা আছে, ও যদি তোমাদের ফুঁক দেয় তোমরা সুস্থ হয়ে যাবে। আর বাস্তবিক শয়তান কারোর উপরে আসর করছে, প্রভাবও ফেলছে। আর সেই মানুষটা যখন ওই আবেদ বান্দার কাছে যাচ্ছে, আবেদ বান্দা ফুঁক দিচ্ছে, শয়তান প্রভাব সরিয়ে নিচ্ছে, আর এইভাবে দেখা গেল মানুষেরা সুস্থ হয়ে যাচ্ছে। একে একে তার নাম যশ খ্যাতি বাড়তে লাগলো। ভাইজান আমার বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। এইবারে মানুষেরা দলে দলে ওই আবেদ বান্দার কাছে তারা হাজির হতে লাগলো। এমন সময়ে শয়তান ইবলিস একজন আপনার কিনা একটা যুবতী মেয়ের উপরে ভর করলো, আসর করলো। আর ওই যুবতী মেয়েটির বাড়ির লোকের কাছে শয়তান ভালো মানুষে পরামর্শ দিল, অমুক আবেদ বান্দার কাছে চলে যাও, ওই আবেদ বান্দা যদি ফুঁক দিয়ে দেয়, আল্লাহ পাক তোমার মেয়েকে সুস্থ করে দেবে রে। ওই যুবতী মেয়েটি যখন আল্লাহ পাকের আবেদ বান্দার কাছে আসলো, আবেদ বান্দাটা ওই মেয়েটার রূপে মোহময়ী রূপে মুগ্ধ হয়ে গেল, ওই মেয়েটার প্রেমে পড়ে গেল। ওই মেয়েটার সাথে শয়তানের ওয়াসওয়াসায় এক পর্যায়ে জিনা করে ফেললো, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেল। ওই সময় একে একে করে মানুষেরা জানতে পেরে গেল যে যাকে প্রকৃত আবেদ বান্দা ভাবতাম, ও আবেদ বান্দা নয়, একজন জিনাকার, একজন চরিত্রহীন লম্পট। এইবারে দেখা গেল জেনা করার ফলে ওই মেয়েটার গর্ভে একটা সন্তান চলে আসলো। এবারে গ্রামের মানুষ যখন জেনে গেল, তখন ওই আবেদ বান্দাকে বলতে লাগলো, তোমাকে তো বড় আল্লাহর ওলি ভেবেছিলাম, কিন্তু না না না, তুমি তো এই মেয়েটার সাথে জেনা করেছো। এই মেয়েটার সাথে জেনা করার ফলে এই মেয়েটার গর্ভে অবৈধ সন্তান এসেছে, এর দায়ভার তোমাকে নিতে হবে, আমরা সকলে মিলে তোমাকে হত্যা করব। শয়তানের ফাঁদটা বুঝতে পারছে? কেন আল্লাহ বললেন আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর শয়তান কিভাবে আমাদের আমলগুলো বিনষ্ট করে। মুসলমান আমার ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, এ সোনার চাঁদ মানিকেরা, ওই সময় এই মানুষটি আবেদ বান্দাটা বড় ভয় পেয়ে গেল। শয়তানের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলল, ও ভাই আল্লাহর ওলি বান্দা, ও আল্লাহর বড় ইবাদতকারী বান্দা, আমি তো এই মুহূর্তে বড় ফেসে গিয়েছি, আমার তো এখন হত্যা করবে বলছে, এই মুহূর্তে আমার করণীয় কি হবে, আমি কি করব? ওই সময় শয়তান বলেছিল, যদি আমাকে একটাবার সিজদা করো, আমি তোমাকে বাঁচার পথ বলে দেব, কেননা আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি কোনো আবেদ বান্দা নই, বলকে আমি হলাম ইবলিস, তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। আমার ধোঁকায় পড়ে তুমি আজকে যে
জেনার মতো নোংরা কাজে লিপ্ত হয়ে গিয়েছো, আজকে জেনার মতো অপকর্মে তুমি লিপ্ত হয়ে গিয়েছো, যদি আমাকে একটা বার সিজদা করো আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারি। ওই মানুষটা বাঁচার জন্য যখনই শয়তানকে সিজদা করেছে সঙ্গে সঙ্গে সে মুরতাদ বেঈমান কাফের হয়ে গেল। কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে মাথা নত করার হুকুম ইসলাম দেয় না। আল্লাহ রাসূল তাই জানিয়ে দিচ্ছেন, ও জগতের মানুষেরা শোনো, আমি রাসূল কারীম জানিয়ে দিলাম আল্লাহ ছাড়া যদি অন্য কারো সিজদা করা যেত আমি রাসূল বলতাম তাম বিশ্বের সন্তানেরা তোমরা তোমাদের পিতামাতার কদমে সিজদা করো, আর স্ত্রীদেরকে হুকুম দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। কিন্তু না না, আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে না। তাই যখনই আবেদ বান্দাটা আল্লাহ পাকের অভিশপ্ত শয়তানের কদমে সিজদা করেছে সঙ্গে সঙ্গে সে বেঈমান কাফের হয়ে গিয়েছে। আর ওই বেঈমান কাফের হয়ে যাওয়ার পরে শয়তান একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে একটা কথা বলল, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার থেকে মুক্ত, আমি সেই মহান আল্লাহকে ভয় করি। যখনই শয়তানের কথা শুনে শয়তানকে সিজদা করেছে এর তাম জীবনের আমল বিনষ্ট হয়ে গিয়েছে। কেননা আল্লাহ পাক ছাড়া অন্য কারো সিজদা করা যায় না। এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম বিশ্বের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য পবিত্র কুরআনুল কারীমের 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা হাশরের 16 নম্বর আয়াতে এই ঘটনার কথা উল্লেখ করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইযা ক্বালা লিল ইনসানি কুফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ বললেন, বান্দা শয়তান মানুষকে বলেছিল কুফরি করার কথা, আর সে যখনই কুফরি করেছিল শয়তান এই কথা বলে চলে গিয়েছিল যে আমি তোমার থেকে মুক্ত, আমি সেই আল্লাহ পাককে ভয় করি। আল্লাহ পাক তাই সাবধান করে দিয়ে বললেন, বান্দারে খবরদার খবরদার করে শয়তানের খপ্পরে পড়িস না, তাহলে তোদের জীবনের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। কি ভাই, আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে? জি, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে গিয়ে সিজদা করা যাবে না। খাজা বাবার মাজারে গিয়ে সিজদা করা যাবে তো নাকি? জি, ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাজারে গিয়ে সিজদা করা যাবে? কখনোই নয়। অনেক মানুষ এরকম আছে যে তারা আজমির শরীফে যায়, তারা গিয়ে বেঈমান কাফের হয়ে ফিরে আসে। ওলির দোয়া নিতে গিয়ে আল্লাহ পাকের কাছে সে অভিশপ্ত হয়ে যাচ্ছে। কেননা এই এলেম না থাকার কারণে ওখানকার যারা খাদেম আছে তারা সেজদা দেওয়ার জন্য মানুষকে প্রলুব্ধ করে, আর সেজদা দেওয়ার সাথে সাথে ঈমানটা বার হয়ে যায়। তাই সাবধান, কখনো কোনো মাজারে গিয়ে সেজদা করবেন না, কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা করবেন না। তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আর শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে তারা যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে তাদের মাজার শরীফ জিয়ারত করলে ওই জীবিত থাকতে যে ফায়দা, যে ফয়েজ পাওয়া যায়, তাদের ইন্তেকালের পরে তাদের মাজার শরীফে গেলে 27 গুণ বেশি ফায়দা পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे
इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना फूल खिलती है पड़ पड़ के सल्ले अला फूल खिलती है पड़ पड़ के सल्ले अला झूम कर कह रही है इबादे सवा ऐसे खुशबू चमन के गुलों में कहा ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है जो नबी के पसीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मुसलमान আমার ভাইয়েরা নওজোয়ান তরুণীরা সোনার চাঁদেরা মানিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আমি তোমাদেরকে আদেশ দিলাম আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না আর আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা খবরদার করে পিতামাতার সাথে অসৎ আচরণ করবে না তাদের সাথে সদা সর্বদা হাসি খুশি ভাবে কথা বলবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আর খবরদার করে তাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে কখনো তাদেরকে উফ বলে আওয়াজ করো না ভাইয়ার আমার বন্ধুরা আল্লাহ পাক তাদের সাথে সম্মানজনক কথা বলতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি কিন্তু বললেন না নবীর ইত্তেবা করো যে নবীর ইত্তেবা না করলে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ না পর্যন্ত তোমাদের মধ্যে কেউ তার পিতামাতা সন্তান সন্ততি এমনকি তামাম বিশ্বের সকলের চাইতে আমি নবী আমাকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না আল্লাহ কিন্তু নিজের ইবাদতের পাশাপাশি নবীর ইত্তেবার কথা বললেন না আল্লাহ যেটা বললেন সেটা হলো অবশ্যই করে তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো কেন আল্লাহ পাক এটা বলেছেন আল্লাহর রাসূল স্বয়ং তার হাদিস পাকের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আল্লাহ পাকের কোরআনের আয়াত সত্য কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের সপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিলেন রিদা আর রব্বি ফি রিদা আল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আমি রাসূল জানিয়ে দিলাম নিশ্চয়ই পিতামাতার সন্তুষ্টির মধ্যে স্বয়ং আল্লাহ পাকের সন্তুষ্টি লুকিয়ে আছে পক্ষান্তরে পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি লুকিয়ে আছে তাই আল্লাহ রাসূল দায়িত্বহীন ভাষায় বলে দিলেন ও জগতের মানুষেরা অবশ্যই করে তোমরা পিতামাতার খিদমত করবে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা